2026 সালে শর্টস ভিডিও কেন ভাইরাল হচ্ছে না এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন এবং চ্যানেল কিন্তু আমি চেক করে দেখেছি 2026 সাল পড়ার পরে তাদের চ্যানেলের ভিউজ ডাউন। 24-25 সালেও যেখানে তাদের ভিডিও 2-4টা করে ভাইরাল হয়েছিল 2025 সাল পড়ার পরে এদিকে কিন্তু 1 মাস চলে গেছে, এখনো একটা ভিডিও ভাইরাল করতে পারেনি। যে ভিউজ আগে আসতো এখন আর সে ভিউজটাও পাচ্ছে না। এর কারণ কিন্তু শুধুমাত্র অ্যালগরিদম নয়, এর পিছনে কিন্তু গভীর একটা বিষয় জড়িত আছে। কেন আপনার শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে না এর প্রধান কারণগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। এর মধ্যে 1 নম্বর যে কারণ সেটা হচ্ছে কন্টেন্টের অতিরিক্ত চাপ। 24 এবং 25 সালে কোটি কোটি ক্রিয়েটার্স কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছে, ফেসবুক পেজ খুলেছে। 2026 সালের শুরু থেকে তারা কিন্তু রেগুলার লাখ লাখ কন্টেন্ট আপলোড করছে। বর্তমান সময়ে একটা বিষয় যদি আপনি খেয়াল করে দেখেন, দর্শকের চেয়ে ভিডিওর সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। কারণ আমরা প্রত্যেকটা মানুষই এখন কন্টেন্ট ক্রিয়েটর, কোনো না কোনোভাবে আমরা ভিডিও বানিয়ে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে আপলোড করছি। আপনিও আপলোড করছেন, আমিও আপলোড করছি, আপনার পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আপলোড করছে। তাহলে একটাবার ভেবে দেখেন, আপনি প্রতিদিন যদি 2-3টা করে কন্টেন্ট আপলোড করেন তাহলে দর্শকের চেয়ে কিন্তু ভিডিও অনেক বেশি হয়ে যাচ্ছে। সবাই কিন্তু আপনার মতো করেই কাজ করছে। এখানে সমস্যা হলো প্রতিদিন কিন্তু লাখ লাখ কন্টেন্ট আপলোড হচ্ছে, এর মধ্যে থেকে যেগুলো ভালো ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু সেগুলাকে রিকমেন্ডেশন করছে এবং যেগুলা খারাপ কিংবা লো কোয়ালিটির সেগুলা কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করছে না, নতুন দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। বিষয়টা এরকম হয়েছে, আপনার সামনে 10টা উপহার রাখা হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে নেন। সেই ক্ষেত্রে আপনি 10টা জিনিস ভালোভাবে দেখবেন এবং যেটা সব থেকে বেশি দামি সেটাই কিন্তু নেবেন। ঠিক ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু এমনটা হচ্ছে। ইউটিউবে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি কন্টেন্ট আপলোড হচ্ছে। ইউটিউব যেগুলো চেক করে দেখতে পাচ্ছে যে এই কন্টেন্টগুলো হাই কোয়ালিটির এবং মানসম্মত, সেই কন্টেন্টগুলাই কিন্তু পুশ করছে এবং নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাচ্ছে এবং সেই ভিডিওগুলাই কিন্তু ভাইরাল হচ্ছে। বর্তমান সময় ইউটিউব শর্টসে গেলে আপনি কিন্তু ভালো ভিডিও ছাড়া একদম লো কোয়ালিটির ভিডিও আপনি খুবই কম পাবেন। 2024 সাল অথবা 25 সালের হিসাব যদি করেন, যেমন তেমন ভিডিও আপলোড করলেই কিন্তু 3-4 হাজার ভিউজ হয়ে যেত। কিন্তু এখন এই 2026 সালে এসে আপনার শর্ট ভিডিওর যদি কোয়ালিটি না থাকে, 10টা ভিউজ আনাও কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। তাই আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। 26 সালে শর্টস ভিডিও ভাইরাল না হওয়ার 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে অ্যালগরিদম সিস্টেমের ফোকাসটা পরিবর্তন হয়ে গেছে। একটা সময় ছিল যখন ভিউ এবং ক্লিকের ওপরে অ্যালগরিদম সিস্টেম নির্ভর করতো ভিডিওটা ভালো নাকি খারাপ, এবং যে ভিডিওতে সবথেকে বেশি ভিউ হতো এবং ক্লিক পড়তো সেই ভিডিও কিন্তু ভাইরাল হতো। কিন্তু বর্তমান সময়ে 2026 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই কিন্তু অনেক স্মার্ট এবং অ্যালগরিদম সিস্টেমের সাথে কিন্তু এআই যুক্ত করে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে ইউটিউব দেখছে আপনার শর্টস ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন কত এবং আপনি যে শর্টস ভিডিওগুলো আপলোড করছেন তার রিওয়াচ রেট কত। অডিয়েন্স রিটেনশন বলতে গেলে আপনি একটা 60 সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন, এভারেজ মানুষ কত পার্সেন্ট দেখলো? আপনার 60 সেকেন্ডের ভিডিও যদি মানুষ 30 থেকে 40 সেকেন্ড দেখে তাহলে সেই ভিডিওটা কিন্তু 70 থেকে 80% এভারেজ ভিউ ডিউরেশন পেল। কিন্তু আপনার 60 সেকেন্ডের ভিডিও কেউ যদি 10 থেকে 15 সেকেন্ড দেখে তাহলে কিন্তু সেটার এভারেজ ভিউ ডিউরেশন আসবে 30 থেকে 35%-এ। অবশ্যই 2026 সালে অডিয়েন্স রিটেনশন একটা শর্ট ভিডিও কিন্তু 50%-এর উপরে যেতে হবে। যত বেশি আপনি বাড়াতে পারবেন, বিশেষ করে 70 থেকে 80%-এর উপরে যদি আপনি অডিয়েন্স রিটেনশন আনতে পারেন, তবেই কিন্তু ইউটিউব সেই ভিডিও অন্যদের ভিতরে সাজেস্ট করছে। অর্থাৎ একটাবার চিন্তা করে দেখেন, আপনি 15 থেকে 20 সেকেন্ডের ভিডিও আপলোড করছেন, যদি না সেই ভিডিও 10 সেকেন্ডের উপরে মানুষ না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। অবশ্যই কিছু সংখ্যক মানুষের কাছে যাবে, 500-1000 ভিউজ হবে, পরবর্তীতে সেই ভিডিও তার ভিউজ হবে না। এরপরে রিওয়াচ রেট বলতে গেলে অ্যালগরিদম সিস্টেম এখন দেখছে একটা ভিডিও মানুষ 2 বার দেখলো কিনা। এটা কিন্তু 2026 সালে ইউটিউবের নতুন একটা ফোকাস হয়ে উঠেছে। কারণ ইউটিউবে যে শর্টস ভিডিওগুলো আমরা দেখি, যে ভিডিওটা অত্যন্ত ভালো সেই ভিডিওটা কিন্তু আমরা 2 বার দেখি, এবং যে ভিডিওগুলো 2 বার দেখা হয় এবং ফুল ওয়াচ টাইম দেওয়া হয় বা একটা ভিডিও আমরা সম্পূর্ণ 2 থেকে 3 বার দেখি, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু সেই ভিডিও 1 রাতের ভিতরে বা 1 থেকে 2 ঘন্টার ভিতরেই ভাইরাল করে দেয়। তাই আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যেন মানুষরা 70 থেকে 80%-এর উপরে অডিয়েন্স রিটেনশন দেয় এবং প্রয়োজন হলে মানুষ আপনার ভিডিও যেন দ্বিতীয়বার আবারও দেখে। একবার দেখেছে ভালো লেগেছে সে আবারও যেন দেখে, এরকম করে ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। 3 নম্বর যে কারণটা হতে পারে সেটা হচ্ছে 2026 সালে এসে মানুষের মনোযোগ কিন্তু একটু হলেও কমে গেছে। আপনার ভিডিও শুরুতে আপনি যদি এমন কিছু দেখাতে না পারেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও মনোযোগ সহকারে দেখবে না। তাই ভিডিও শুরুর যে 3 থেকে 5 সেকেন্ড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমার প্রায় ভিডিওতেই বলি যে এই ভুলটা করবেন না। ভিডিও শুরুতে এমন কিছু দেখাবেন বা এমন কিছু বলবেন যেন মানুষরা ভিডিওটা
5 সেকেন্ডেই স্কিপ না করে শুরুতে দেখেই যেন আপনার ভিডিওটা না দেখে অন্য কারো ভিডিও দেখে। অবশ্যই ভিডিওটা যেন এভারেজ মিনিমাম টাইমটা দেখে। আপনি 15 সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন, যেন বুঝতে বুঝতে হলেও 10 সেকেন্ডে মানুষ দেখে। শুধু শুধু ভিডিওর ভিতরে আপনি কেমন আছেন কিংবা চ্যানেল সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক করুন, এই করুন সেই করুন, এগুলা কথা না বলে ভিডিও শুরুতে এমন কিছু বলতে হবে যেন দর্শকরা মনোযোগী হয় এবং আপনার ভিডিও মনোযোগ দিয়ে ফুল টাইম দেখে। 2026 সালে শর্টস ভিডিও ভাইরাল না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে লো কোয়ালিটি ও এআই কন্টেন্টের ভিড়। বর্তমানে অনেকেই কিন্তু এআই দিয়ে অটোমেশন ভিডিও তৈরি করছেন, কিন্তু ইউটিউব এখন অরিজিনালিটি অথবা মৌলিকতার উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যের ভিডিও কপি করা বা এআই দিয়ে ভিডিও জেনারেট করা, ভয়েস জেনারেট করা এবং কিছু ক্রিয়েটিভিটি এড করে আপলোড করা, এরকম কন্টেন্ট কিন্তু 2026 সালে খুব কম রিচ পাচ্ছে। কারণ এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চায় তাদের হিউম্যান অ্যাক্টিভিটি। তাই ইউটিউবও কিন্তু চাচ্ছে যে ইউটিউবে মানুষের উপস্থিতি থাক এবং মানুষের ভিতরে যে গল্পগুলো আছে সেই গল্পগুলো আরও ভালোভাবে ফুটে উঠুক। কারণ ইউটিউবের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ব্যবসাই কিন্তু টাকার উপরে। এআই দিয়ে আপনি যদি ইনকাম করেন, এআই দিয়ে যদি সব কিছু করেন, সেক্ষেত্রে রোবোটিক সিস্টেম কিন্তু এখন হয়ে যাচ্ছে। তো ইউটিউব কিন্তু চাচ্ছে হিউম্যান কানেক্টিভিটি, মানুষের নিজস্ব উপস্থিতি এবং গল্প। আপনি যে গল্পগুলো বলবেন সেগুলো যদি একদম কাল্পনিক হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখন আর রিস্ক পাবেন না। আপনার ভিডিওর সম্পূর্ণ কিছু যদি এআই দিয়ে তৈরি হয়, তাহলে কিন্তু আপনি এখন আর রিস্ক পাবেন না। তাই গল্প কাহিনী বাদ দিয়ে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন, সেই কন্টেন্টগুলো যেন বাস্তবসম্মত হয়। 5 নম্বরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে শুধুমাত্র লাইক দিয়ে কিন্তু এখন আর অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিও ভাইরাল করবে না। যেটা 2025 সালে ছিল যে ভিডিওতে যত বেশি লাইক হবে সেই ভিডিও তত বেশি রিকমেন্ডেশন করা হবে, তত বেশি ভাইরাল হবে। কিন্তু 2026 সালে অ্যালগরিদম দেখছে আপনার ভিডিও কয়জন শেয়ার করলো, কয়জন আপনার ভিডিও সেভ করলো। অর্থাৎ আপনি যখন ইউটিউবে শর্টস ভিডিও ওপেন করেন, আপনার সামনে কিন্তু শেয়ার অপশন আসে এবং সেভ অপশন আসে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি যদি সেভ করেন অথবা শেয়ার করেন, সেক্ষেত্রে অ্যালগরিদম বুঝে নিচ্ছে এই ভিডিওটা পরবর্তীতেও মানুষের কাজে আসছে, তাহলে এই ভিডিওগুলাই ভাইরাল করতে হবে। তো আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন, এই ভিডিওগুলো যেন মানুষের শুধুমাত্র 30 সেকেন্ডের জন্য ভিডিও ভালো লাগলেই হবে না, অবশ্যই সেই ভিডিও অনুযায়ী সে যেন কাজ করতে পারে, আমল করতে পারে, সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে। ইউটিউবে আপনি একটা শর্ট ভিডিও দেখছেন, সেই ভিডিওটা আপনি কখন শেয়ার করবেন? যখন আপনার সেই ভিডিওটা ভালো লাগবে এবং আপনি ভালো লাগাটা অন্যদের মাঝে শেয়ার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার বন্ধু কিংবা আপনার ফ্যামিলির কারো কাছে সেই ভিডিওটা শেয়ার করে দিয়ে দিবেন। অথবা এমন হতে পারে যে এই ভিডিওটা ভালো লেগেছে, সেই ক্ষেত্রে এই ভিডিওতে যে ইনফরমেশন আছে আমার ভবিষ্যতে কাজে লাগবে, সেই ক্ষেত্রে সেই ভিডিওটা আপনি সেভ করে রাখছেন কিংবা শেয়ার দিয়ে নিজেরই একটা আইডিতে কিংবা প্রোফাইলে আপনি রেখে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম এই সমস্ত ডাটা কালেক্ট করে বোঝা যাচ্ছে যে এই ভিডিওটা সবথেকে বেশি ভালো এবং এই ভিডিওটা সবথেকে বেশি খারাপ। যে ভিডিওটা সবথেকে বেশি ভালো সেই ভিডিও কিন্তু এখন ইউটিউব অ্যালগরিদম সিস্টেম প্রমোট করছে এবং ভাইরাল হচ্ছে। তাই 2026 সালে যে ভিডিওগুলোর কোনো কোয়ালিটি নাই, কোনো ভ্যালু নাই, সেই ভিডিওগুলো কিন্তু এখন আর ভিউ পাচ্ছে না। তাই আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন, এই বিষয়গুলো মাথায় রেখে যদি কন্টেন্ট তৈরি করেন, তাহলে 2026 সালে কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন। এছাড়া 2026 সালে আপনার শর্টস ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।